আজকের রেসিপিতে থাকতেছে শিং মাছ দিয়ে মজাদার একটা সবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আশা করছি পাশে থাকবেন। যা বলছিলাম, এখানে শিং মাছটা কষানোর জন্য আমি সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন রান্নাটার টেস্টও কিন্তু সেরকমই ভালো আসবে। আমি একটু ভালোভাবেই মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি শিং মাছ, ছোটো ছোটো পিস করে নিয়েছি। এই শিং মাছটা ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে ভালোভাবে কষানো হয়। শিং মাছটা প্রায় রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আসলে আমি শিং মাছটা উঠিয়ে রেখে দেব আলাদা। দেখতেই পাচ্ছেন ঝোল থেকে আমি শিং মাছটা তুলে রেখে দিচ্ছি। অল্প একটু ঝোল এতে করে এখানে দিয়ে দিয়েছি আমি 2টা আলু কেটে নিয়েছি আর হলো কাঁঠালের বিচি। এটা সামান্য আমি 5 মিনিটের মতো রান্না করে নেব, কারণ হলো এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার আগা ডোগা, একদমই তরতাজা, মানে সুন্দর। সেটাই আমি আমার নিজ গাছের নিয়ে আসছি, সেটাই দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করলে দারুণ মজা লাগে। গরমের দিনে একটু ঝোল ঝোল তরকারি খেতে ভালো লাগে। আর যদি হয় তরতাজা মাছ, শিং মাছটা একদমই তাজা ছিল, তাই আমি একটু ঝোল বেশি করেই দিব, কারণ শিং মাছের ঝোল কিন্তু ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন হাই হিটে রান্না করার পরে এখন সব কিছুই রান্না সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে শিং মাছগুলো দিয়ে আর একটু রান্না করে নেব, একদম মাখা মাখা হওয়া পর্যন্ত। যাই হোক, মাখা মাখাও হবে, ঝোলটাও থাকবে। এখানে কাঁঠালের বিচিটা গলে সুন্দর ঝোলটা একদমই ঘনত্ব বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ।